চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বিএনপির রাষ্ট্র কাঠামো পরিচালনায় ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর পূর্ব বাকুলিয়া বলিরহাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলমের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে গণসংযোগটি শেষ হয়। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। সংগঠনের সভাপতি নুরমিয়া মধুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াজিন চৌধুরী লিটন সহ বিএনপির শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামে জেন্ডার বেসড সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী অ্যাক্টিভিজম অনুষ্ঠিত হয়েছে। লিটল জুয়েলস স্কুলে ইনার হুইল ক্লাবস অব চট্টগ্রামসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IWD ৩৪৫-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহ নাজ কাইয়ুম। এ সময় চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা আহমেদ, নারী নেত্রী জেসমিন সুলতানা পারো, সাংবাদিক ডেইজি মওদুদ, SDG ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, জোনটা ইন্টারন্যাশনাল ক্লাব চিটাগাংয়ের পক্ষে রেবেকা নাসরিন সহ অন্যরা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর হামলাকারী এবং বিভিন্ন মামলার আসামি রানা গংদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদরঘাট এলাকায় সাহেবপাড়ার এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাকিরের স্ত্রী রোজি বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিজান সহ ভুক্তভোগীরা। রাতের বাংলা নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি। আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল